হিদিম্বা টেম্পলের কাছে দেখুন এরকম মিউজিক বানানো হচ্ছে। মানালির যে লোকাল সাইট সিন হয় তার মধ্যে এই মনিস্ট্রিকেও আপনাদেরকে দেখানো হবে। আজকে আমি বেরিয়েছি মানালির লোকাল সাইট সিনের জন্য। এই লোকাল সাইট সিনের মধ্যে কি কি দেখানো হয় সমস্তটা কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। এখন 11:31 আর আজকে 22 মে। আমি এই মুহূর্তে মানালির সেই হিদিম্বা দেবী টেম্পলের পাশে দাঁড়িয়ে রয়েছি। আজকে 22 মে। আজকে আমি বেরিয়েছি মানালির লোকাল সাইট সিনের জন্য। সকাল সকাল এখানে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই আমি এসে ভিডিও করছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন এটাই অ্যাকচুয়ালি হিদিম্বা দেবী টেম্পল। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে। এই পার্টিকুলার জায়গাটাকে কিন্তু দেখানো হয়েছে। জানি না আপনারা কারা কারা দেখেছেন। মল রোড থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। মানালির যে লোকাল সাইট সিন হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট হচ্ছে এই হিদিম্বা দেবী টেম্পল, যা আপনারা আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর। এই টেম্পলের মধ্যে আসার পরে আপনারা কিন্তু এখানে টয়লেটেরও কিন্তু অপশন পেয়ে যাবেন। আর এখানে ড্রোন ফ্লাই করা যাবে না, সেটা কিন্তু এখানে লেখাও রয়েছে। তাছাড়া এখানে হিমাচলি ড্রেস ভাড়া করে আপনারা কিন্তু এখান থেকে ফটো ভিডিও আপনারা শ্যুট করতে পারেন। মানালিতে যদি আপনারা আসছেন অতি অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন এই হিদিম্বা দেবী টেম্পল। আর মন্দির অ্যাকচুয়ালি এন্ট্রান্স এটা দিয়ে, তবে আপনারা এদিক দিয়েও আপনারা আসতে পারেন। আমার হোটেল যেহেতু এই সাইডটাই ছিল বলে আমি এদিক দিয়ে এসে ঢুকেছি, তবে আপনারা যদি মনে করেন এই দিক দিয়ে আসবেন আপনারা এদিক দিয়েও কিন্তু আসতে পারেন। এই হচ্ছে হিদিম্বা টেম্পলের কাছে দেখুন এরকম মিউজিক বানানো হচ্ছে। আর মন্দির থেকে বাইরে বেরালে আপনারা এইরকম দেখুন চুমড়ি গাই পেয়ে যাবেন। এগুলোর উপরে আপনারা ঘুরেও দেখে নিতে পারেন। তাছাড়া দুই দিকে এরকম বেশ কিছু খাবারের কিন্তু দোকান রয়েছে। দেখুন এখানে যেমন ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে, এদিকে পাও ভাজি পাওয়া যাচ্ছে, এদিকেও বেশ কিছু দোকান রয়েছে। তো দুই দিক মিলিয়ে আপনারা এইদিকে কিন্তু অসংখ্য কিন্তু দোকান পেয়ে যাবেন কেনাকাটার জন্য। এটা যেমন সানগ্লাসের দোকান। এই মন্দির যাওয়ার পথে কিংবা মন্দির থেকে বেরোনোর পথে আপনারা এরকম বেশ কিছু কিন্তু দোকান পেয়ে যাবেন। স্মৃতি হিসাবে এখানকার জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দেখুন এই সামনেটাতে রয়েছে অ্যাকচুয়ালি মল রোড। আর এই মল রোড থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন এই অটোর মাধ্যমে এই হিদিম্বা দেবী টেম্পলের কাছে, কিংবা আপনারা যেতেও পারেন। অটো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর 50 টাকা করে ভাড়া। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি মানালির বৌদ্ধিস্ট মনিস্ট্রিতে। মানালির যে লোকাল সাইট সিন হয় তার মধ্যে এই মনিস্ট্রিকেও আপনাদেরকে দেখানো হবে। একই রকমভাবে আমিও দেখে নিচ্ছি। তো এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। যদি আপনারা করেন সেক্ষেত্রে পয়সা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। মনিস্ট্রি বৃষ্টি আজকে সকাল থেকে শুরু হয়েছে। হিদিম্বা দেবী টেম্পলে দেখলাম বৃষ্টির মধ্যে দিয়ে। আর এখন এসছি এই মনিস্ট্রিতে, সেই মনিস্ট্রিতেও কিন্তু রীতিমতো বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যেও ঘুরে দেখে নিচ্ছি এই মনিস্ট্রিকে। মানালিতে যদি আপনারা আসছেন এই মনিস্ট্রি অবশ্যই আপনারা কিন্তু ঘুরে দেখবেন। এটা একেবারে মল রোডের কাছেই রয়েছে। আর এই মনিস্ট্রি দেখা হয়ে গেলে এবার আমি যাব বনবিহারে। এই যে মনিস্ট্রি যে দেখতে পাচ্ছেন তার পেছন দিকে এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু কিন্তু হোটেল রয়েছে, বাঙালি হোটেল। তার মধ্যে কোনো একটি হোটেলে আজকে আমি দুপুরে লাঞ্চ করব। কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে সমস্তটা আপনার সঙ্গে শেয়ার করব। তবে একটা জিনিস, এই এক জায়গাতে নেমে নিয়ে আপনারা যেমন এই মনিস্ট্রিকে দেখতে পারবেন, একই রকমভাবে আপনারা এখান থেকে বনবিহারকেও কিন্তু দেখে নিতে পারবেন। ফাইনালি পৌঁছে গেছি বনবিহারের কাছে। আর এই বনবিহারে যাওয়ার জন্য এখানে এন্ট্রি ফি রয়েছে। দেখুন এখানে লেখাও রয়েছে টিকিট কাউন্টার, পুরো ডিটেল লেখা রয়েছে যেখানকার এন্ট্রি ফি অ্যাকচুয়ালি কত টাকা, আর উইন্টারে কিংবা সামারে কোন সময় কতক্ষণ অবধি খোলা থাকে। এটা দিয়ে ইন রয়েছে, এটা দিয়ে আউট। তো চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। এই বনবিহারের মধ্যে আমি আর ঠিক প্রবেশ করিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল এবং খিদেও পেয়েছিল, যার জন্য আমি হোটেলের খোঁজ করতে করতে এসে পৌঁছেছিলাম একটা বাঙালি হোটেলে।
বুদ্ধিস্ট মনিস্ট্রি যে দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই রয়েছে দেখুন এই শান্তি ভোজনালয়। এখানে কি কি পাওয়া যায় তা আপনাদের সামনে শেয়ার করলাম। চলুন এবার আপনাদেরকে একবার খাবারগুলো দেখাই। এটা একেবারে কিন্তু বাঙালিয়ানা খাবার। দেখতে পাচ্ছেন এখানকার সব মেনু। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মানালির মতো জায়গাতে এসে 3 দিন 4 দিন বাদে যখন এই রকম ধরনের বাঙালিয়ানা খাবার পেয়েছিলাম, ভেতর থেকে যেন তৃপ্তি অনুভব করেছিলাম। এই হোটেলের সমস্ত খাবারের রেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মানালির মল রোডের মধ্যে এই রকম ধরনের চাবির রিং ইনস্ট্যান্ট আপনাদের সামনে বানিয়ে দিবে। এটাই হচ্ছে মানালির মল রোড। এই মল রোডের মধ্যে সমস্ত রকমের দোকানপাট আপনারা পেয়ে যাবেন। আমরা যেমন দার্জিলিং কিংবা গ্যাংটকে যে ধরনের মল রোডে আমরা ঘুরে দেখি, ঠিক একই রকমের মল রোড হচ্ছে এই মানালির মল রোড। দেখতে পাচ্ছেন প্রচুর রকমের দোকান রয়েছে, কেনাকাটার অপশান রয়েছে, তাছাড়া খাওয়ারেরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এই মল রোডের মধ্যে। চারিদিকে মিলিয়ে একবার দেখানোর চেষ্টা করলাম এই মল রোড। দুর্গা মাতার মন্দির, যেটা কিনা হিদিম্বা দেবী টেম্পলের স্টাইলে বানানো রয়েছে। আর এটা আপনারা একেবারে মল রোডের মধ্যে আসলে আপনারা এই মন্দিরকে দেখতে পাবেন। এরপরে রওনা দিয়েছিলাম ক্লাব হাউসের উদ্দেশ্যে, তবে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যার ফলে আমার আর যাওয়া হয়ে ওঠেনি এই ক্লাব হাউসে। এবং যেহেতু আমার আজকেই এই মানালি থেকে দিল্লি যাওয়ার জন্য ভলভো বাস বুক করা ছিল, যা হয়তো আপনাদেরকে দেখাবো আমি, তো যার জন্য আমি আর কিন্তু যেতে পারিনি এই ক্লাব হাউসে। তবে আপনারা যদি আসেন অতি অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন এই ক্লাব হাউস। এখন 5:53 আর আজকে 22 মে পুরো মানালির সাইট সিন আমি করলাম আজকে, এবং এতক্ষণে আমার কমপ্লিট হলো। কি কি ঘুরলাম তা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। লাস্টে গিয়ে দেখালাম আপনাদেরকে ক্লাব হাউস। তবে ক্লাব হাউসের মধ্যে আমি আর গেলাম না, ঠিক আছে, কারণ আমার বাসেরও কিন্তু টাইম হয়ে গেছিলো। তবে আপনারা যখন আসবেন অতি অবশ্যই আপনারা কিন্তু ঘুরে দেখবেন। আর আমি এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে সবগুলো ভলভো বাস, এবং এই সমস্ত বাসগুলো কিন্তু দিল্লি যায়। আচ্ছা, আপনাদেরকে মেন ইনফরমেশন যেটা দেওয়ার ছিল যে আমি কোন গাড়িতে ঘুরলাম এবং কোন ড্রাইভার দা আমাকে ঘুরালো, ঠিক আছে, আমি কিন্তু খুব দারুণভাবে ঘুরলাম। তা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি মনে করছেন যে সিমলা থেকে কিংবা মানালি থেকেও এসে আপনারা এইভাবে করে মানে উইদাউট কোনো বুকিংয়ে আপনারা ডাইরেক্টলি কোনো ড্রাইভারের সঙ্গে কথা বলে আপনারা ঘুরবেন, যেমনটা আমি ঘুরলাম, আপনারা চাইলে কিন্তু ঘুরতেই পারেন। তো আমি যার সঙ্গে ঘুরলাম একবার তার সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি যে এই যে 3 রাত এবং 4 দিনকে মিলিয়ে যে মানালি ট্যুর যে করলাম, তা আমি যে ড্রাইভার দাদার সঙ্গে ঘুরলাম ওনাকে আমি কিন্তু আমার পাশেই পেয়ে গেছি। नमस्ते। दादा, आपका नाम बताइए पहले। नाम अमन शर्मा। अच्छा, आपका मोबाइल नंबर बताइए। 9816132660 9418702100। आप शिमला से टूर करना चाहते हो तो वहाँ से भी गाड़ी मिल जाएगी। मनाली से टूर करना चाहते हो तो वहाँ से पिकअप हो जाएगा। बाकी जहाँ जहाँ से मतलब गाड़ी चाहिए आपको গাড়ি অ্যাভেলেবল रहेगा मेरे पास। এই দাদার সঙ্গে আমি কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে দেখলাম, ঠিক আছে, উনি খুব ভালো মতন ঘুরালেন। সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম যে আমি প্রথম দিন যখন সিমলার লোকাল সাইট সিন করছিলাম এবং করে নিয়ে আমি কুফরি এবং জাকু টেম্পল এই সমস্ত করে আমি যখন রওনা দিচ্ছিলাম, তো আমি সেই সময়টাতে ভাবলাম যে এই সমস্ত লোকাল সাইট সিন করে নিয়ে আমি রওনা দিব। কিন্তু আমি জাকু তো আপনাদেরকে দেখিয়েছি, তবে আমি কিন্তু কুফরি দেখাতে পারিনি, কারণ কুফরিতে গিয়ে দেখলাম কুফরি বন্ধ। তো এই দাদা তখন আমাকে কি করলেন, আলাদা করে ওই মানে কুফরি যেহেতু হলো না বলে এবং হাতে একটু সময় ছিল, রাষ্ট্রপতি ভবন অ্যাকচুয়ালি উনি কিন্তু আমাকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এসছেন। তো আপনারা যদি মনে করছেন তো চাইলে ওনার সঙ্গে এসে ঘুরতেই পারেন। তো এই অপশনটা উনি কিন্তু দিয়েছেন, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। না হলে হয়তো বা এই জায়গা সম্বন্ধে আমার জানাই ছিল না। এবং ওই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। জায়গাটা হ্যাঁ একটা কিন্তু দুর্দান্ত জায়গা, যেটা আমার কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখান থেকে এখন রওনা দিয়ে সরাসরি চলে যাব কিন্তু দিল্লি অবধি। এই ঘুমানে কে লিয়ে आपको बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद। जय श्री राम। মানালি ট্যুর কমপ্লিট করে এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন ভ্যাকেশন এক্সপ্রেস, এই বাসে করে এখন আমি চলে যাচ্ছি মানালি থেকে সোজা দিল্লি অবধি। আর এই বাসে আমার ভাড়া পড়েছে ওই মোটামুটি 1050 টাকা মতো। না হলে তো আরও অপশন রয়েছে যে আপনারা যদি মনে করছেন যে না এখানে ট্যুর কমপ্লিট করলেন, আবার এখানে একদিন স্টে করবেন, করার পরে পরের দিন সকালবেলা উঠে আপনারা এখান থেকে কালকা অবধি যাবেন, আপনারা সেইভাবে করেও করতে পারেন। সেটাতে আপনাদের একদিন হোটেল খরচাটা আপনাদের কিন্তু বেড়ে যাবে। যার জন্য আমি প্ল্যানটা এইভাবে করে করেছি যে আমি আজকে সারাদিনের মানালির যে লোকাল সাইট সিন সেটা আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে ভলভো বাস, এই বাসে করে এখন আমি চলে যাব হচ্ছে মানালি থেকে দিল্লি অবধি। তারপরে দিল্লিতে নেমে সেখান থেকে আবার একটি কিন্তু নতুন ট্যুর স্টার্ট হবে, এবং সেটাও কত সস্তাতে হয়, আগ্রা, মথুরা, বৃন্দাবন সমস্তটাই কিন্তু শেয়ার করব এর পরের ভিডিওতে। আর এই বাস এই স্ট্যান্ডে
মানে এই যে মানালির যে বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন ভলভো বাস স্ট্যান্ড, এই ভলভো বাস স্ট্যান্ডের এখান থেকে ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে 7:30। দিল্লিতে পৌঁছানোর কথা হচ্ছে এই বাসের সকাল 6:50। আর এই বাসটা আমি কিন্তু অনলাইন থেকে বুকিং করেছি, আপনারাও চাইলে এসে অনলাইন থেকে বুকিং করতে পারেন। আপনারা যদি মনে করছেন যে ইনস্ট্যান্ট এসে বুকিং করবেন, সেই ক্ষেত্রে কিন্তু বাস পছন্দ করা আপনারা কিন্তু সুযোগ পাবেন না। বাস যদি আপনাদেরকে পছন্দ করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইনে আগে থেকে কিন্তু বাস বুকিং করে রাখতে হবে, না হলে আপনারা কিন্তু বাস ভালো সিট পাবেন না। যেমনটা আমার এই বাসের সিট হয়েছে 1, 2 এবং 5। এই বাসের সিট আপনাদের দেখাই। এই হচ্ছে এই বাসের সিট ক্যাপাসিটি, দেখতেই পাচ্ছেন। তো এই 1, 2 এবং 3টে আমি সিট বুকিং করেছি। 7:13 আমাদের বাস ছেড়ে বেরোলো এই মানালির বাস স্ট্যান্ড থেকে। মানালির বাস স্ট্যান্ড। মানালিতে প্রতিটা বাসের এইরকম ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এই হচ্ছে এই বাসের ওয়েটিং লাউঞ্জ। বাস আমাদের 7:30 অ্যাকচুয়ালি ছাড়া কথা ছিল, 7:20 বাজে আমরা পৌঁছে গেছি আমাদের ওয়েটিং লাউঞ্জের কাছে। স্ট্যান্ড থেকে তবে বাস অনেক আগে কিন্তু ছেড়ে দিয়েছিল। এইভাবে করে হট বেলুন করানো হয় মানালিতে এসে। দেখুন এখানে 2টো রয়েছে, ওদিকেও একটি রয়েছে, ওইদিকেও একটি রয়েছে, এখানেও একটি রয়েছে। ঘড়িতে এখন 7:31 আর 22 মে। দেখুন মানালিতে এখনও রীতিমতো দিনের আলো রয়েছে, এখনও দিনের আলো দেখা যাচ্ছে মানালিতে। এরপরে আমাদের বাস মোটামুটি রাত্রি 11টার সময় এসে দাঁড়ালো এই ধাবাতে। আর এখান থেকে ছাড়ার পরে সরাসরি রওনা দিবে দিল্লির উদ্দেশ্যে। 6:58 বাস থেকে নেমে টোটোতে উঠে করে যাচ্ছি এখন আনন্দ বিহার স্টেশনের উদ্দেশ্যে। আর এই টোটো ভাড়া লাগলো আমার কাছে 200 টাকা মতো। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।